আশা করছি সবাই খুব ভালো রয়েছো। স্পার্কিং সাইনাপস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক নস্কর। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া। তো টপিকটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে এই যে ভিডিওগুলো আছে প্রত্যেকটি পিডিএফ ওখানে দেওয়া থাকবে। ওখান থেকে কিন্তু পিডিএফ গুলো ডাউনলোড করে পড়তে পারবে। তো আজকের টপিক হচ্ছে ডিসমেনোরিয়া। ঠিক আছে, ডিসমেনোরিয়া মানে কি? ডিসমেনোরিয়া হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন। যে মেনস্ট্রুয়েশনের সময় যদি পেন হয়, সেটা হচ্ছে কি অ্যাবডোমিনাল, লোয়ার অ্যাবডোমিনাল একটা পেন হবে, ক্র্যাম্পিং পেন হতে পারে। সেই পেনটা হচ্ছে কি সাইক্লিক্যাল পেন একটা। সেই পেনটা হচ্ছে কি ডিসমেনোরিয়া। এবারে ডিসমেনোরিয়া দু রকম হতে পারে, একটা যে প্রাইমারি হতে পারে, একটা সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি মানে হচ্ছে তার কোনো রকম পেলভিক কোনো প্যাথোলজি নেই, কোনো রকম রোগ ছাড়াই হচ্ছে। আর সেকেন্ডারি মানে হচ্ছে যে কোনো রকম ডিজিজ হয়েছে, একটা কোনো অর্গানিক কোনো প্যাথোলজি আছে, মানে আমাদের সোজা কথা হয়তো ইউটেরাসে কিছু হয়েছে, মানে ওভারিতে কিছু হয়েছে, আমাদের ফ্যালোপিয়ান টিউবে কিছু হয়েছে, বা ভ্যাজাইনাতে কিছু হয়েছে, তার জন্য কিছু একটা পেন হচ্ছে। ঠিক আছে, তাহলে পেনফুল মেনস্ট্রুয়েশন হচ্ছে কি না ডিসমেনোরিয়া। এবার যে প্রাইমারির সাথে সেকেন্ডারি কি বললাম, যে আমাদের কোনো আন্ডারলাইং কোনো কজ নেই, এখানে কিন্তু অনেক রকম কজ আছে। এবার সেকেন্ডারি যে ডিসমেনোরিয়া আছে, সেই সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কারণগুলো আমাকে জানতে হবে। তাহলে কি কি কারণ হতে পারে? একটা হচ্ছে কি বললাম, যে আমাদের যে ইউটেরাইনের যদি কজ থাকে, সেটা ফাইব্রয়েডস হতে পারে, অ্যাডিনোমাইসিস হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে। ঠিক আছে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, ইউটেরাইন প্রলাপস হতে পারে, সার্ভাইকাল স্টেনোসিস হয়েছে, এরকম হতে পারে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রেগনেন্সি, বিশেষ করে যে ফ্যালোপিয়ান টিউব মানে একটোপিক প্রেগনেন্সি ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ব্লিডিংটা হয়। আমরা ভাবি যে ওটা, যেহেতু একটোপিক থেকে ব্লিডিংটা বেরোচ্ছে, অনেক সময় ভাবি যে আমাদের ওটা ডিসমেনোরিয়ার মতো ফিচার্স নিয়ে আসতে পারে। তবে এগুলো কিন্তু সব সেকেন্ডারি। সেকেন্ডারি এবং প্রাইমারির মধ্যে একটা পার্থক্য আমি বলছি। তাহলে সেকেন্ডারি মানে হচ্ছে, ধরো একটা মহিলা, সে প্রথমে হচ্ছে যে তার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়েছে, মানে তার কি হয়েছে, মেনার্কি স্টার্ট হয়েছে। তাহলে মেনার্কি স্টার্ট হওয়ার পরে তার কোনো পেন ছিল না, হয়তো 1 থেকে 2 বছরের পরে একটা পেন শুরু হয়েছে, সেটা কনস্ট্যান্ট রয়ে গেছে, তার ফ্যামিলি হিস্ট্রিতেও থাকছে। তাহলে এটা কিন্তু প্রাইমারি। মোটামুটি মেনার্কি শুরু হওয়ার 1 বছর বা 1.5 বছরের পরে কিন্তু প্রাইমারি ডিসমেনোরিয়া স্টার্ট হতে পারে। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে সেটা প্রথম থেকেই শুরু হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে একটা মহিলা যে তার প্রথমে দেখা যাচ্ছে যে মেনার্কি হলো, মানে ফার্স্ট মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো, তারপরে কিন্তু তার কিন্তু কোনো রকম পেটে ব্যথা কিছু নেই, বহু বছর হয়ে গেল কিছু নেই। হঠাৎ করে 32 ইয়ার্স দেখা যাচ্ছে তার মেনার্কি হয়েছিল 11 বছর বয়সে, ফার্স্ট মেনস্ট্রুয়েশন হয়েছে। তারপরে হচ্ছে 32-33 বছর বয়সে গিয়ে দেখা যাচ্ছে তার হঠাৎ করে মেনস্ট্রুয়েশনের সময় পেন হচ্ছে। তাহলে এটা কি আর প্রাইমারি রইলো? এটা প্রাইমারি না, এটা কিন্তু সেকেন্ডারি। তার কারণ কোনো সেকেন্ডারি একটা কজ স্টার্ট হয়ে গেছে। তাহলে কোনো একটা আন্ডারলাইং প্যাথোলজি রয়েছে। সেই প্যাথোলজি গুলো কি না, অ্যাডিনোমায়োসিস, যেগুলো বললাম, এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ, বিভিন্ন রকম ওভারি কজ হতে পারে, সমস্ত যে কজগুলো বললাম সেগুলো। তাহলে এই যে পেশেন্টটা কিন্তু আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। কি ইভ্যালুয়েট করতে হবে? যে আমাদের কিন্তু আউটডোরে বসে যে প্রাইমারি না সেকেন্ডারি, সেটাকে ইভ্যালুয়েট করার জন্য পেশেন্টের হিস্ট্রি নিতে হবে ভালো করে। পেশেন্টের হিস্ট্রি নিলাম, নেওয়ার পরে কি পেনের ক্যারেক্টার্স গুলো নিতে হবে। পেনের ক্যারেক্টার্স গুলো নিলাম, তারপরে কিছু আমাদের এক্সিবিশন করে দেখতে হবে যে কোনো মাস আছে কিনা, বা কিছু কোনো প্যালপেট করে যাচ্ছে কিনা পার অ্যাবডোমিনাল, দেখে তারপর ডিসাইড করতে হবে। বা স্পেকুলাম এক্সিবিশন করে দেখতে হবে ভিতরে কোনো ইনফ্লামেশন আছে কিনা। ঠিক আছে, এটা করে দেখতে হবে। তারপরে কি সেটা প্রাইমারি না সেকেন্ডারি আমরা ডিসাইড করব। ডিসাইড করার পরে যদি সেকেন্ডারি হয়, তার জন্য আমরা কি করবো না, একটা স্পেশাল কিছু টেস্ট আমরা করতে দেবো, দিয়ে সেটা কনফার্ম হয়ে নেবো যেটা সেকেন্ডারি। এবং সেকেন্ডারির জন্য কিন্তু আলাদা আলাদা ট্রিটমেন্টের, প্রত্যেকটা ডিজিজ ধরে ধরে ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমরা প্রত্যেকটা ডিজিজ আছে তার প্রত্যেকটা ডিজিজ ধরে ট্রিটমেন্ট করতে হবে। যদি আমাদের প্রাইমারি হয়, প্রাইমারি কিন্তু আমাদের মোটামুটি লাইফস্টাইল মডিফিকেশন, বিভিন্ন যে হট কম্প্রেশন, এইসব, খাওয়া দাওয়া ঠিকঠাক, এইসব যদি আমরা, যেগুলো বলছি পরে, এগুলো কিন্তু আমরা যদি করি, এবং কিছু এনসেডস বা এমনি যেগুলো অ্যাকচুয়ালি প্রাইমারি যে কারণগুলো যদি আমরা ভাবি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনস এক্সেসিভ সিক্রেশনের জন্য হয়। যার জন্য কি হচ্ছে না, আমাদের যে পেনটা হচ্ছে, তাহলে আমরা এনসেড নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস কিছু দিলে কিন্তু আমাদের পেনটা কমে যায়। তো আমরা হিস্ট্রি, এবার আমরা কি হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রি হচ্ছে কি আমরা বললাম এজ ওয়ান সেট। তাহলে প্রথম হচ্ছে কি প্রাইমারি, যেটা বললাম। তাহলে প্রাইমারি হচ্ছে মেনার্কি স্টার্ট হলো, এবং হচ্ছে 1-2 বছরের মধ্যে প্রাইমারি শুরু হবে। সেকেন্ডারি কিন্তু নর্মালি বহু বছর পরে হয়। ঠিক আছে, তাহলে যেটা আমরা আগে বলে দিলাম। টাইমিং অফ পেন, টাইমিং অফ পেন হচ্ছে কি, যে এই যে প্রাইমারিটা কি হচ্ছে না, মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার জাস্ট আগে থেকে হলো, এবার মোটামুটি 48 থেকে 72 ঘন্টা পরে কিন্তু পেনটা মিনিমাইজ করে যায়, কমে যায়। সেকেন্ডারি কিন্তু না, এদের যদি এন্ডোমেট্রিয়াস দেখো, মানে 2-3 দিন আগে থেকেই হয়তো পেন শুরু হবে এবং থেকে যাবে, কনসিস্ট করে যাবে। ডিউরেশন অফ পেন যদি ভাবি, প্রাইমারিতে কথা 48 থেকে 72 ঘন্টা, এখানে কিন্তু আমাদের কিন্তু থ্রু আউট দ্য সাইকেল, পুরো সাইকেল ধরেই পেন হচ্ছে।
হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, মেনোরেজিয়া যেটাকে আমরা বলছি সেটা কি হতে পারে, ফাইব্রয়েডস বা অ্যাডিনোমায়োসিস থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যদি ডিসমেনোরিয়া হচ্ছে প্রাইমারি হলে তার তো মেনস্ট্রুয়েশনের কোনো গন্ডগোল, মানে শুধু পেন হচ্ছে, সেখানে যদি হেভি মেনস্ট্রুয়েশন হয় তার মানে কোনো ডিজিজ রয়েছে, তাহলে সেটা ফাইব্রয়েডস হতে পারে বা সেটা অ্যাডিনোমায়োসিস হতে পারে, ডিসপ্যারেনরিয়া হতে পারে, মানে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স সেখানে পেন হচ্ছে, সেটা হতে পারে। তাহলে কি হচ্ছে, সেটা থাকতে হবে যে আমাদের কোনো পিআইডি আছে বা এন্ডোমেট্রিওসিস আছে, সেটা আমরা কিন্তু ভাবতে হবে। যদি ভ্যাজিনাল ডিসচার্জ থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের সেই ইনফেকশন বা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেটাও ভাবতে হবে। কোনো কন্ট্রাসেপ্টিভ হিস্ট্রি আছে কিনা, কি খাচ্ছে, ইস্ট্রোজেন খাচ্ছেন নাকি ওই ডিভাইস নিয়েছে, বা ওসিবি খাচ্ছে কিনা, হ্যাঁ, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলস খাচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমাদের নিতে হবে, জানতে হবে। ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট প্রাইমারি ডিসমেনোরিয়া কিন্তু ক্ষেত্রে, মানে অনেক সময় মায়ের হয় বা দিদিমার হয়, সেখান থেকে কিন্তু ফ্যামিলিতে হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্রং একটা ইয়ে আছে। আর এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে কিন্তু আবার জেনেটিক্স হচ্ছে গিয়ে খুব স্ট্রংলি পজিটিভ থাকে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমস দেখা যাচ্ছে যে আমাদের কি প্রাইমারিটা কি হচ্ছে, ইয়ে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিনস বেড়ে গেলে হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়ার জন্য আমাদের কি হতে পারে, নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো এই যে সিস্টেমিক যে মানে আমাদের যে সিমটমস গুলো আছে, সেটা কিন্তু এক্সেসিভ প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য হয়, সেগুলো আমরা নিতে হবে। তাহলে আমরা কি করছি, এইগুলো নিয়ে কি করছি, আমরা একটা আইসোলেট করছি কি, না প্রাইমারি না সেকেন্ডারি। তাহলে আমরা এখান থেকে কি হিস্ট্রিগুলো নেওয়ার পরে আমরা প্রাইমারিটা বুঝে গেলাম। তাহলে প্রাইমারি তার পেন অনেকদিন থেকে হচ্ছে, মানে মেনার্কি শুরু হওয়ার পরে থেকেই পেন শুরু হয়ে গেছে, বা 1-2 বছর পর থেকে। তার হচ্ছে কি পেনটা কিন্তু জাস্ট মানে ব্লিডিং এর আগে থেকেই শুরু হচ্ছে, এবং ব্লিডিং এর 48 থেকে 72 ঘন্টার মধ্যে শেষ। ঠিক আছে, তারপর হচ্ছে কি তার ফ্যামিলি হিস্ট্রি আছে, হ্যাঁ, বা ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে নজিয়া হচ্ছে, ফ্যাটিক লাগছে, এগুলো হলে কি আমরা মনে হয় প্রাইমারি ভাবছি। তারপর আমরা একটা কি পারাবডোমিনাল এক্সামিনেশন করে দেখছি কোনো রকম মাস ফিল করতে পারছি না, বা পেশেন্টের কোনো জ্বর টর বা ইনফ্লামেটরি কিছু চেঞ্জেস আছে কিনা দেখতে পাচ্ছি না, এইসব আমরা হিস্ট্রিগুলো নিলাম, নিয়ে আমরা দুটো আলাদা করছি। করার পরে কি হবে, আমরা এই সেকেন্ডারি কজের জন্য আমরা কি করছি না, বিভিন্ন রকম টেস্ট করতে হবে। তাহলে প্রথমে মেডিকেল হিস্ট্রি নিচ্ছি, ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, পারাবডোমিনাল এক্সামিনেশনে কি হবে, একটা কোনো মাংসবিন্দু আমরা ফিল করতে পারছি কিনা, হ্যাঁ, এবং যে সিমটমস গুলো আছে সেগুলো আমি বললাম, ওগুলো নিলাম, নেওয়ার পরে কি প্রাইমারি সেকেন্ডারি রুল আউট করলাম। করে আবার প্রাইমারি সেকেন্ডারি যদি হয়, তার জন্য কি না, আমরা ইউএসজি করতে পারি। ইউএসজি হচ্ছে ট্রান্স ভ্যাজাইনাল ইউএসজি করতে পারি, বা পার অ্যাবডোমিনাল ইউএসজি করতে পারি। ঠিক আছে, ট্রান্স ভ্যাজাইনালটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এমআরআই করতে পারি, হিস্টোস্কোপি করতে পারি, এইচএসজি করতে পারি, হ্যাঁ, ল্যাপারোস্কোপিটা বেস্ট হতে পারে, গোল্ড স্ট্যান্ডার্ড, ভিতরে দেখা যায় পুরোটা ক্যামেরা দিয়ে কি হচ্ছে। তারপরে বিভিন্ন রকম যদি আমরা বলি যে টোই প্রেগনেন্সি হয়েছে, তাহলে বিটা ইসিজি করতে হবে। হ্যাঁ, যদি অ্যানিমিয়া হয় বা কোনো ইনফেকশন হয়েছে, তার জন্য আমাদের স্ক্রিনিং করতে হবে। হওয়ার পরে কি হলো, আমরা মোটামুটি সেকেন্ডারি গুলো কি বললাম, যে কোনটা আমরা ধরা পড়ছে এখানে রিপোর্টে, তার ট্রিটমেন্ট করতে হবে, তার স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হবে। আমরা আজকে আলোচনা করবো অনলি প্রাইমারিটা নিয়ে। প্রাইমারিটা কি হচ্ছে দেখো, ট্রিটমেন্ট যদি আমরা ভাবি, প্রথম হচ্ছে লাইফস্টাইল এবং হোম মেডি করতে হবে। কি হচ্ছে, প্রচন্ড জল খেতে হবে, গরম মানে স্ন্যাক নিতে হবে, সোজা কথা যেটাকে বলবে। হ্যাঁ, ব্যায়াম করতে হবে, তাহলে হাইড্রেশন করতে হবে, হিট থেরাপি করতে হবে, মানে হট কম্প্রেশন নিতে হবে, যে ওয়াটার ব্যাগ, যে আমাদের হট ব্যাগ গুলো আছে সেগুলো নিতে হবে। ঠিক আছে, এক্সারসাইজ করতে হবে, আর জল প্রচন্ড হারে খেতে হবে। হ্যাঁ, যেমন যে বিভিন্ন যে আমাদের আনহেলদি যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা কম খাবো। হ্যাঁ, বিশেষ করে যেগুলো চাইনিজ খাবার বা হ্যাঁ, এগুলো ময়দা টয়দা যেগুলো আছে সেগুলো একটু কম খেতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি হচ্ছে মেডিকেশন, আমরা কি আমরা বললো নর্মালি কি করতে পারি, যে এনসেড নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা কি করতে পারি, আইবুপ্রোফেন দিতে পারি। হ্যাঁ, পেশেন্টকে ওসিপি দিতে পারি। এবার আইবুপ্রোফেন দেওয়া যেতে পারে, মেফেনেমিক অ্যাসিড দেওয়া যেতে পারে, পিসিএম হাই ডোজে যদি আমরা 1 গ্রাম ডোজে দিই, সেটাও দেওয়া যেতে পারে। ঠিক আছে, আর সেকেন্ডারি কজ কি আমরা ট্রিটমেন্টটা আলোচনা করবো। তো বেসিক্যালি আমরা কি করলাম ভিডিওটাতে, ডিসমেনোরিয়া কি, পেইনফুল মেনস্ট্রুয়েশন, দুটো কজ, প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো টাইপের হয়। প্রাইমারি মানে তার কোনো রকম প্যাথোলজি নেই, সেকেন্ডারি মানে প্যাথোলজি আছে। প্যাথোলজি আছে মানে আমাকে তার হিস্ট্রি এবং এক্সামিনেশন করে দেখতে পাচ্ছি কোনো প্যাথোলজি রয়েছে, তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করছি। করার পরে আমরা কি করছি, যে প্রাইমারিটা ভাবছি, প্রাইমারির জন্য আমরা কি লাইফস্টাইল মডিফিকেশন করছি, যে যে হোম রেমেডিস যেগুলো আছে, আমরা বিশেষ করে হাইড্রোজেন টাইড্রোজেন গুলো, এগুলো, হ্যাঁ, গরম সেঁক টেক এগুলো করছি। করার পরে আমরা যদি না সহ্য একমাত্র হচ্ছে না তার, তাহলে কি করতে হবে, যে মেফেনামিক অ্যাসিড, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আইবুপ্রোফেন বা হচ্ছে প্যারাসিটামল 1 গ্রাম, এগুলো আমরা পেশেন্টকে দিতে পারি। তাহলে আমরা ব্রুফেনও দিতে পারি, আর মেফেনামিক অ্যাসিডটা, এই দুটো আমরা অ্যাকচুয়ালি এখন একটা বাজারে কি আমরা কি দিই, আমরা হচ্ছে ড্রটিন এম দিই। দিলে একসাথে দুটোই কাজ করছে, তো ড্রটিন এম, ড্রটিন এম পাওয়া যায়, এম ফর মেফেনামিক অ্যাসিড। ঠিক আছে, এটা দিলে কিন্তু ভালো কাজ করছে। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ডারির জন্য আমাদের আলাদা কজ করতে হবে, রুল আউট করতে হবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে তো অবশ্যই যোগাযোগ করো। আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেল হচ্ছে কি, ওখানে কমেন্ট করে জানতে পারো, বা টেলিগ্রাম চ্যানেল যেখানে আছে লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসে জানো যে এই জায়গায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।